যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা তো এই পর্যন্ত ছিলাম নাকি? করছিলাম। হ্যাঁ, যতটুকু মনে পড়ে ভাই এই পর্যন্তই ছিল। অনেকদিন, দেড় মাস হয়ে গেছে তো প্রায়, তো একটু ভুলে গেছে। দেখো নাই? রিভিশন দেখবো এখন আবার। না, 1.5 মাসের মধ্যে দেখা হয়নি। হ্যাঁ। ওই মানে 1.5 মাসে লিটারেলি একদম অফ অফ ছিল, একদম লিটারেলি খালি ইয়ার দিকে মনোযোগ দিছিলাম ভাই। গতকালের পরীক্ষা শেষ হয়েছে, সাথে সাথে এটার জন্য আপনাকে নক দিছে, যে আবার ভাইয়ের কাছে, ভাইয়ের তো বলছিলাম এই যে শিখবো। তো আমরা তো এগুলো শিখছিলাম না, ম্যাটেরিয়াল কিভাবে নেয়, হ্যাঁ হ্যাঁ, তারপর এইসব এইসব শিখছিলাম ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক লাস্ট আছে। পর্যন্ত মনে হয় যে ভাই, এই যে প্যারামিটার ভ্যালু ওগুলো আপনি বলছেন না, যে এবার মেশ মেশ সিলেক্ট হ্যাঁ, মেশ সিলেক্ট করে মানে ওইটা কোনটা হচ্ছে ডাবল করে মানে লিখে রাখছিলাম তো নোটগুলা। ওই নোটগুলো আর কি দেখে দেখলাম যে 2D প্লট কিভাবে কি করা যায়, তো কাপলিং, এই এই টাইপের জিনিসগুলো বলছিলেন আর কি। ঠিক আছে। তো এগুলো দেখাইছিলাম। ওকে। তো আমরা এখন জি ভাই। একটা একটা জাস্ট যে কোনো একটা গ্রাফ আঁকি, তাহলে হয়তো বা ক্লিয়ার হবে, হ্যাঁ, ওকে? গ্রাফ গুলো বাকি ছিল ভাই, হ্যাঁ গ্রাফ গুলো বাকি ছিল ভাই। জাস্ট যে কোনো একটা গ্রাফ আঁকি, হ্যাঁ। তো আমরা আচ্ছা যাই। ভাই। তো হচ্ছে এখানে আমাদের প্রথমে প্যারামিটার গুলো তো মনে আছে, যে এটা পিচ ছিল, এটা সেন্টারিয়াল হলে ডায়ামিটার। তো হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ইয়ার হলে ডায়ামিটার গুলো, এগুলো এগুলো হচ্ছে গোল্ড লেয়ারের থিকনেস, হচ্ছে অ্যানালাইট হ্যাঁ হ্যাঁ। লেয়ারের থিকনেস, এগুলা। অ্যানালাইট। আচ্ছা, এগুলো হচ্ছে জিওমেট্রি রিলেটেড প্যারামিটার গুলো ছিল। তারপর হ্যাঁ হ্যাঁ। ম্যাটেরিয়াল রিলেটেড প্যারামিটার গুলো এখানে আলাদা করে আমরা নিচ্ছিলাম হয়তো। তো এখানে জি ভাই, দেখাচ্ছে এ ওয়ান, এ এটা টু, এ আলাদা থ্রি। ফোল্ডার থেকে নিয়ে আসছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে যে কি, যে সিলিকার আর কি, হুম হুম। রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তারপর ওয়েভ লেন্থ, তো এগুলো আর কি। তো এগুলো হচ্ছে আপনার জি ম্যাটেরিয়ালের ভাই। ইয়েগুলো ছিল। তো ম্যাটেরিয়ালের মধ্যে তো ওকে একটা ভাই। আমাদের অ্যানালাইট, তাই না? অ্যানালাইট তো আমরা এখানে ইনপুট করবো, হুম ঠিক না? হুম হুম। তো আচ্ছা, এখন আমরা, আচ্ছা, 1.33 তো নয় ম্যাট, দেখো হচ্ছে আমরা অ্যানালাইট এখানে দিচ্ছি, এখানে এখানে দিচ্ছি, তাই না? জি ভাই, মানে হ্যাঁ, এখানে যা চেঞ্জ করবো 1.33 জায়গায় ওইটা এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, এটা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে ধরলে দেখাই তো এখানে কিন্তু কত দিয়ে আছে, তারপরে ঠিক আছে। 1.33 লেখা আছে। হুম, তো ঠিক আছে, তাহলে আমাদের এখানে 1.33 দিয়ে আছে, ওর জন্য আমাদের পেপারে দেখি যে আহ, এটা গ্রাফটা কেমন। পেপারের ওয়ান হ্যাঁ। পয়েন্ট থ্রি ফাইভের জন্য আসছে। আচ্ছা, আমরা তাহলে এই 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 ইয়েটাই কি বলে, গ্রাফটাই রিপ্রোডিউস করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের জন্য জি বাকিগুলো ভাই। ইজি হবে, ঠিক আছে? Just এটাই রিপ্রোডিউস করার চেষ্টা ওকে করবো। ভাই। তাহলে 1.3 জি ভাই। ফাইভের জন্য, তাহলে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে 1.35। তো 1.35 দিয়ে দিলাম। তারপর দেখ, বলেই দিচ্ছে যে রেজোনেন্স ওয়েভলেন্থটা হচ্ছে 630-এর কাছাকাছি পার কথা, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে, রেজোনেন্স ওয়েভলেন্থ। হ্যাঁ, আরেকটা হচ্ছে 640। তো এগুলা পেপার টেপার একটু পড়লে বুঝতে পারবি যে রেজোনেন্স প্রবলেম কি জিনিস হবে। না বুঝতে পারিস আমাকে কিছু বলে থাকি, বলবো না। রেজোনেন্স জি ভাই। প্রবলেমটা মূলত হচ্ছে যে ওয়েভলেন্থে আমরা ম্যাক্সিমাম লসটা পাই, যে পিক পিক লস। এই এইখানে যে ওয়েভলেন্থটা, এই যে ওয়েভলেন্থ এক্স অ্যাক্সিস আছে না, হ্যাঁ হ্যাঁ। অ্যাক্সিস ওয়েভলেন্থ আর ভাই ওয়াই কিসে অ্যাক্সিস। কিসে প্লট করি বললেন? বুঝি না ব্যাপার। মানে ওই যে কি জানি বললেন না, যে ওয়েভলেন্থ যেটা আমি কিসে প্লট করি যেন। আমরা ওটা এক্সেলে প্লট করবো, সমস্যা না। ও এক্সেল, আচ্ছা, ওই রেজোনেন্স ওয়েভলেন্থ হচ্ছে সেটা, যেটা আমি এক্সেলে প্লট করবো আর কি। আচ্ছা, ওকে। এক্সেলে প্লট করবো না, যেটা এই গ্রাফটা আমরা এক্সেলে প্লট করবো, সমস্যা না। আমরা, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে লস লস কার্ভের গ্রাফ, ঠিক আছে? হচ্ছে লস কার্ভের আচ্ছা গ্রাফ। আচ্ছা। দেখ, এটা বলে দিচ্ছে ওরা, এটা হচ্ছে ওয়াই পোলারাইজের লস কার্ভ। আর এই যে নিচের একটা দেখতেছিস, অনেকটা হ্যাঁ, ফ্ল্যাট আর নীল কি। কালারের। হ্যাঁ, হ্যাঁ, নীল হচ্ছে, যাই হোক সেগুলার হোক, এটা যাক বলে হচ্ছে যে এক্সপ্লোরাইজ করবো, ঠিক আছে? তো এটা হ্যাঁ। হচ্ছে লস এক্সপ্লোরাইজ লাইটের লস কার্ভ। আর এইগুলা জি ভাই। রিয়েল পার্ট গুলা, এগুলো আমরা দেখাবো সমস্যা নেই।
তো ম্যাক্স এই যে রেজোনেন্স ওয়েভলেন্থটা 620 একটা আছে, এটা ম্যাক্স কিসের জন্য, এটা হচ্ছে এক্স পোলারাইজেশন, ঠিক আছে, 620 রেজোনেন্স ওয়েভলেন্থ। আর ওয়াই পোলারাইজ লাইটের জন্য 640 রেজোনেন্স ওয়েভলেন্থ, ঠিক আছে। তো আমরা মোটামুটি এর কাছাকাছি রেজোনেন্স ওয়েভলেন্থ পাবো। তো রেজোনেন্স ওয়েভলেন্থ মানে পিক লস যেখানে পাই, দেখ এখানে পিক লস পাইছে এইখানে, তো নিচে দিকে আসতে দিতে এটা মোটামুটি হুম, 640-এর কাছাকাছি। আর এক্স পোলারাইজের জি দেখ ভাই। পিক লস এইখানে, মোটামুটি এইখানে। সি ক্লোজ বলতে ভাই? পিক মানে লস মানে ম্যাক্সিমাম লস। ও ম্যাক্সিমাম আছে। ইয়ে পিক পিক ম্যাক্সিমাম লক, ওকে। ও এই যে, পিক পিক, শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন না ভাই, হ্যাঁ একটু হ্যাঁ, ওই যে নেটের সমস্যা তো। এই যে এক্সপ্লোরারের পিক লস বা ম্যাক্সিমাম লস দেখে এখানে, এটা ওই যে বলে হ্যাঁ, দিচ্ছে 620 নামে যেটা। আর 620। ওয়াই পোলারাইজার দেখে এখানে ম্যাক্সিমাম লস থাকে, ঠিক আছে। এটা হ্যাঁ, মোটামুটি করে ম্যাক্সিমাম এখানে দেখ লস। 640-এর কাছাকাছি পোলারাইজার 640। জি ভাই। ঠিক আছে, তো just আমাদের ওইটা সিমুলেট করতে হবে। সিমুলেট করার জন্য জি ভাই। ওটা হচ্ছে আমরা প্যারামিটার সুইপে যাবো ফার্স্টে। হুম, প্যারামিটার সুইপে যে এখানে আগে থেকে বলছিলাম যে আমাদের ওয়েভলেন্থটাকে আমরা এল দিয়ে ওখানে ডিফাইন করে রাখছি প্যারামিটার থেকে। তো হুম, এখান হুম, থেকে জাস্ট প্যারামিটার থেকে এলটা আমরা সিলেক্ট করবো। আর দেন এলতে আমরা ক্লিক করলে এখানে রেঞ্জটা ঠিক হবে। তো এখান থেকে আমরা জাস্ট স্টেপটাই নেবো, ঠিক আছে, স্টেপটা নিয়ে। তো আমাদের এখানে তো রেজোনেন্স বলতেছে 640, 620, এই দুইটাই তো। আমরা কি করবো, 600 কাছাকাছি, ধর 60 থেকে, হুম, 60 থেকে ধর 700 পর্যন্ত সিমুলেশন দিব, ঠিক আছে। তাহলে এর ভিতরে ওকে। রেজোনেন্স ওয়েভলেন্থ আমরা পেয়ে যাবো, মানে গ্রাফটা একটা গ্রাফ, একটা গ্রাফ আছে। তো আর আমাদের হচ্ছে যে 620 আর 640 আছে, তাই এরকম দিলাম, তাই তো? মানে যাতে ওই 620, 640-এর মাঝে থাকে আর কি, ভিতরে থাকে, ঠিক আছে। ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আর ভাই। আমরা স্টেপ সাইজ দিচ্ছি ঠিক আছে। 10 করে, ঠিক আছে, 10 ন্যানোমিটার করে আমরা হচ্ছে চেঞ্জ করবো। তো এটা ওকে ভাই। যদি একদম একদম এক্সাক্ট রেজাল্ট চাস তাহলে একদম অন অন করে দেওয়া যেতে পারে। স্টেপ সাইজটা এটা 10 আচ্ছা। দিচ্ছি, এটা অন অন করে দেওয়া যেতে পারে। তো এটা অন অন করে দিলে অনেক টাইম লাগে সিমুলেশন। তো এখানে 10 ও 10 করে দিলাম, হ্যাঁ। 10 করে আচ্ছা দিচ্ছি, ভাই। তাই দেখ অনেকগুলো এক্সটেন্ড হয়েছে, 5 থেকে 7 হুম, সিমুলেশন দিয়ে দাও। মডার্ন লাইফ, মডার্ন লাইফ এখানে আহ 6টা মোড দিয়ে দিচ্ছি। আর এখানে তো বলছিলাম এইগুলো, তাই না, এই যে এনইএসএফ অন কেন দিচ্ছি। হ্যাঁ, এগুলো বলছিলাম, মোটামুটি বলছিলেন ভাই। হুম। তো ডিজাইন নাম্বার অফ মোড এগুলো হচ্ছে 6টা দিয়েছি। তো এটা 6টা লাগবে না কারো বেশি লাগবে এটা এখন আমি জানি না, একটা সিমুলেশন দেওয়ার পর বোঝা যাবে। আচ্ছা। তো আর কি, মেসে একটা কাজ করে আছে না, মেসে যে ইউজার কন্ট্রোল না দিয়ে সিরিজ কন্ট্রোল দিব, এটা নর্মালের জায়গায় আর একটু কমাই দিই। পোর্ট্রেট দিলাম, ঠিক আছে, এটা দিলে তোর মেচটা আরো কম করে দিবে। ওকে। তো বলছিলাম এটা কিভাবে সলভ করে, এখানে মানে সিরিজ কন্ট্রোল না, দিয়ে ওইটা একসাথে বলা হয়নি ভাই, ওই যে ফিজিক্যালটা ওটা বলা হয়নি। করতে বলতে কি, এখানে সিরিজ এই যে কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলেননি, ওই সময় খালি ইউজারটাই ছিল বলা। ইউজার কন্ট্রোল দিলে তো নিজে নিজে ডিফাইন করতে হবে, হ্যাঁ, ফিজিক্স কন্ট্রোল হ্যাঁ, দিলে হ্যাঁ। আমরা উপরে ফিজিক্স তো হুম। ফিজিক্স এখানে ডিফাইন করে আসছে, তো ওই অনুসারে ওরা মেশ গুলা সিলেক্ট করে নেয়। ও তো আচ্ছা। ওরা আর ইউজার কন্ট্রোলের কোয়ার্সা মধ্যে, দিয়ে ভাই কি হইলো? আচ্ছা এগুলা তুই যত উপরের হ্যাঁ, দিকে যাবে, নর্মাল মানে হচ্ছে কি নেটটা একদম নর্মাল নেট, ঠিক। আর নর্মালের নিচের হ্যাঁ, দিকে আসলে মেশ সাইজ মানে কি, মানে ছোট ছোট করে ভাগ করে না মেশ মানে। ইয়েস ভাই। মেশ মানে জি একটা ভাই। বড় অংশকে ছোট ছোট অংশ করে ভাগ করা। তো হুম, হুম, এখানে যে ছোট ছোট অংশ করে ভাগ করলে, এখন তুই যদি আরো মানে ধর নর্মাল নিস, দেখা জিনিসটা হুম। নর্মাল, ইরোর আসছে না এখনো? ইরোরটা একটা আসবে। এটা হচ্ছে ইরোরটা সলভ করতে হয় যে ম্যাপ যেটা আছে না, ম্যাপের এখানে সব ডিসলেক্ট করে দিতে হয়। আর থ্রি ট্রায়াঙ্গুলারে এটা আবার সিলেক্ট করে দিতে হয়, দিয়ে আবার বিল দিলে ফেরত চলে যাবে, ঠিক আছে, ও, সমস্যা নেই। ও। তো এই এগুলো এই এই টাইপের গুলো কিভাবে বুঝবো যে এইটার জন্য আমাকে ইরোরটা এভাবে সরাইতে হবে? মেশে আর কি আপডেটেড ভার্সনে মেশে সিরিজ কন্ট্রোল মেশ দিলেই এই প্রবলেমটা হয়। তো
ও এটা আচ্ছা এটা আচ্ছা। কোনো সমস্যা না, আমাদের ম্যাপটা বাদ দিয়ে দিলেই হয়। ম্যাপে কিছু না দিয়ে ম্যাপটি যে এখানে ডিলেটও করে দিস বা ডিসেবলও করে দিস, সমস্যা না। ঠিক আছে, ও Just আচ্ছা আচ্ছা, ঠিক সবগুলোই ঠিক আছে। প্রিটি অ্যাঙ্গুলার হবে আর কি, এটা হচ্ছে মূল কথা। ওকে। তো ম্যানুয়াল না দিয়ে তুই অল ডোমেইন দিতে পারিস, তাহলে দেখা যাচ্ছে যে যে কোনোটা যদি মিস যায় তাহলে ওটাও হবে আর কি। ঠিক আছে, অল ডোমেইন দিয়ে দিলে জি ভাই। কোনোটা মিস যাবে না আর কি। জি ভাই। তো আমি হচ্ছে যেটা করতেছিলাম, আর কি সিরিজ কন্ট্রোল মেশ দিয়ে এটা নর্মাল না নিয়ে আরো একটু বড় সাইজের মেশ নিচ্ছি, যাতে করে কি হয় যে মেশ সাইজ বড় হইলে, মানে মেশ সাইজ যদি বড় হয়ে যায় তাহলে রান হইতে অনেক টাইম লাগে। তো যত নিচের দিকে আসবে মেশ সাইজ তত ছোট হবে আর কি। তো রান হইতে জি মানে ভাই। দ্রুত রান হবে আর কি। হ্যাঁ, তো ওকে শুরুতে ওকে। শুরুতে আমরা এটা করতে পারি যে মেশ সাইজ ছোট নিয়ে আমরা দ্রুত রান করে দেখলাম যে কিভাবে কি কাজ করতেছে। আর দেন ওকে। আর কি আমাদের ভালো আউটপুট পাওয়ার জন্য আমরা নর্মালি হচ্ছে ফাইনার বা এক্সট্রা ফাইনার নিয়ে কাজ করি। এক্সট্রিমলি ফাইনার নিয়ে কাজ করতে গেলে অনেক টাইম লাগে। তো ফাইনার বা এক্সট্রা ফাইন নিয়ে কাজ করলেই মোটামুটি হয়। ঠিক আছে? হুম। তো আমরা শুরু রানের জন্য ঠিকঠাক, এটা তো প্রবলেম হবে বলছি, ল্যাপটা বাদ দিয়ে দিতে হবে। ম্যাপটা বাদ দিয়ে দিব। আর তাহলে ইয়েতে সেটা সিলেক্ট, ফ্রি ট্রায়াঙ্গুলার সেটা সিলেক্ট করে দেবো। ওকে। অলরেডি হবে না। ঠিক আছে, দেখ এটা ম্যাচ সাইজ গুলো এই যে আগে আরো একটু ছোট ছোট ছিল না, ঠিক আছে, হুম, হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। এগুলো কি একটু বড় হয়ে যাচ্ছে তাই তো? হুম, তো যাই হোক, তো আমরা just এখানে এখন রান দিলেই হবে। তো রান দিলাম, ওকে, জি দিলাম। ভাই। একটু টাইম লাগবে আর কি। হুম। তো আমি তো আসলে একটু হুম। দেখাই আসলে রান হতে লাগবে, না রান হতে গেলে আচ্ছা আচ্ছা। এখানে প্লট এটা আগে দেখতে হবে। এখান থেকে আর ওই যে কোনো প্লট দেখা যায় কিভাবে ইরোর গুলো কত কম কম ইরোর আসছে। তারপরে এখান থেকে তুই আচ্ছা। প্রোগ্রেসও দেখতে পারবি। তারপরে প্রোগ্রেসটা দেখতে পারবি যে সিমুলেশনের কতটুকু হলো আর কি, কমপ্লিট হচ্ছে 7%। আর আমরা এই যে এলটা দিচ্ছি তো 500 কত 60 থেকে রান দিচ্ছিলাম, তাই না? তো জি পাঁচশো ভাই। জি ষাট ভাই। 560 রান হয়ে গেছে, 570 এখন রান হচ্ছে। তো এগুলা এখানে প্রোগ্রেসে দেখা ও। যায়। ঠিক আছে। তো আমরা আর কিছু একটু কথাবার্তা বলবো আর কি। তো এই যে এটা বলতেছিলাম হুম। আমরা, এই কার্ভটা বলতেছি আমরা, জি ভাই। এটা বলতেছি হচ্ছে আমরা ওয়াই পোলারাইজ লাইটের লস কার্ভ, ঠিক আছে? বাইপোলার স্লেটের লস কার্ভ। ওকে। দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এবার 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 ভাই শোনাও যাচ্ছে ভালো মতন, ইয়েও হচ্ছে ভালো মতন। শোনা যাচ্ছে ভাই। হুম, এবার এবার ভালো মতন শোনাও সমস্যা যাচ্ছে, নাই। দেখাও যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ওয়াই পোলারাইজ লাইটের লস কার্ভ। হ্যাঁ, জি ভাই। তো আমরা মূলত হুম হুম। প্রথমে এটাই আঁকবো, একে আমরা একটা দেখালেই বাকিগুলাতেই বুঝবে, সমস্যা নাই। তো জি ভাই। এইটা হচ্ছে আমাদের এইখানেই আমাদের ম্যাক্সিমাম লস আমরা এখানে পাচ্ছি। আর এইখানে যে ওয়েভলেন্থটা ওইটাকে আচ্ছা। আমরা রেজোন্যান্স ওয়েভলেন্থটা করছি। ঠিক আছে, তো ওকে। ইকুয়েশনটা দেখে আসছি, লস কার্ভটা কিভাবে আসছে ওই ইকুয়েশনটা একটু দেখে আসছি যে এটাই মূলত আমাদের ইকুয়েশনটা। ঠিক আছে, লস কার্ভের যে ইকুয়েশনটা, সেটা আচ্ছা। হচ্ছে আলফা দিয়ে ডেসিবেল পার সেন্টিমিটারে আমরা লসটা বের করবো, ডেসিবেল পার সেন্টিমিটারে। তো ইকুয়েশনটা হচ্ছে এইট হুম। পয়েন্ট সিক্স এইট সিক্স ইন্টু কে নট, এটা একটা কনস্ট্যান্ট, আর ইমাজিনারি পার্ট অফ হুম। এন ই এফ এফ, মানে এই যে আমরা রিফ্লেক্টিভ এই ইন্ডেক্স দিচ্ছিলাম না সিলিকার, মনে পড়ে কিনা? এখানে এন ই এফ এফ অন দিয়েছিলাম এখানে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওয়ান ওই যে ওটা দেখাইলে হচ্ছে যেটা মূলত এন সিলিকন। ইফেক্টিভ। হ্যাঁ, এন ইফেক্টিভ, তো আমরা ওকে। দেখবো যে আমরা সিমুলেশনের পরে এন ইফেক্টিভ একটা পাবো। ওই এন ইফেক্টিভের আচ্ছা। ইমাজিনারি পার্টটা আমরা নিব। ঠিক আছে, ও আচ্ছা ভাই। ঘুমাই যাচ্ছিস তো? মানে আজকে সারাদিন ভাই, সেই 6টার সময় জাগছিলাম তো ভাই, আর ঘুমাই নেই এই জন্য একটু ইয়ে ধরছে। তো এই কনস্ট্যান্ট এন ইফেক্টিভের ইমাজিনারি পার্ট ইন্টু 10 টু দি পাওয়ার হ্যাঁ 4, ভাই। এটা মাল্টিপ্লাই করলেই জি ভাই। মোটামুটি করে আমরা যে আমাদের লসটা ওটা পেয়ে যাবো প্রতিটা রেজোনেন্স ওয়েভলেন্থের জন্য। ঠিক আছে, জি ভাই। তো লসটা আমরা জি বের ভাই। করে দেন আমরা হচ্ছে ওয়েভলেন্থ ভার্সেস লসটা আমরা চাইবো আর গ্রাফটা প্লট করবো। ঠিক আছে, ওকে ভাই।
আমরা প্রতিটা ওয়েভলেন্থের জন্য লসটা বের করব, বের করে ওয়েভলেন্থ ভার্সেস লসের কার্ভটা প্লট করবো। হুম। ফাইন। আর ভাই শুরুতে মানে একটা জিনিস বলছিলেন যে রেজোনেন্স ওয়েভলেন্থ, ওইটার মানে একটা মানে সংজ্ঞা বলতেছিলেন, ওইটা মানে তখন শুনতে পারিনি, এটা সংজ্ঞাটা জানি কি ছিল ভাই? রেজোনেন্স ওয়েভলেন্থটা কিছুই না, রেজোনেন্স হুম। ওয়েভলেন্থটা হচ্ছে যে তুই যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাম লসটা পাবি ওটাই রেজোনেন্স ওয়েভলেন্থ। ও আচ্ছা, যে এই যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাম লস পাবো। হুম, যে ওয়েভলেন্থে ম্যাক্সিমাম লসটা পাবি এই পুরো গ্রাফে, সেটা হচ্ছে রেজোনেন্স ওয়েভলেন্থ। তো এই যে ও এখানে আমরা বুঝছি। এই যে এখানে আর কি এই পেপারে এইখানে ম্যাক্সিমাম লসটা পাইছে, তো ওটা হচ্ছে এইখানে যে ওয়েভলেন্থটা ওটা হচ্ছে রেজোনেন্স ওয়েভলেন্থ। ঠিক আছে, এটা ওরা জি বলছে ভাই, যে 6 কি 40 না। তাহলে এখানে 640-এর মতন আসতেছে যেটা। আচ্ছা আচ্ছা। এই পোলারাইজ লাইটের জন্য এই যে এখানে ম্যাক্সিমাম লস পাইছে, তো এটা আপনি তাহলে এখানে বলতেছে ছয়শো রেজোনেন্স দশ ওয়েভলেন্থ। পনেরো এটা 620 বুঝতে বলছে। পারছি এবার ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, জি রানটা ভাই। শেষ হলো। আমরা এই অনুসারে একটা এক্সেল আছে রেডি করে ফেলি। ওকে, রান হয়ে গেছে আমাদের আমাদের। আমরা তৈরি করি। আলাদা করে ফেলতে হবে। তো এক্সেল নিলাম, নিয়ে এখানে আচ্ছা এটা রান হয়ে গেছে, আমরা একটু পরে বলতেছি যে এক্সেলের কাজটা করে নিই। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। তো এখানে জাস্ট আমরা ওয়েভলেন্থ দিব, বুঝলে? ওয়েভলেন্থ আচ্ছা। এইখানে দিব হচ্ছে ইফেক্টিভ মোড। ঠিক আছে, ইফেক্টিভ মোড মানে এই যে এনইএফএফ জি। দেখছি না ওইটাই। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, আর এখানে দিব হচ্ছে কনফাইনমেন্ট লস। কনফাইনমেন্ট লস। জি ভাই। তো এটা আরো ডিফাইন করে দিতে পারি কনফাইনমেন্ট লস কার জন্য। তো 1.35 এর জন্য আমরা apply করছি, তো 1.35 দিয়ে দিলাম। আচ্ছা। তারও বলতে পারি এটা আমরা ধর ওয়াই পোলারাইজের কনফাইনমেন্ট লস করবো, ওয়াই দিয়ে দিলাম। আর ইফেক্টিভ জি ভাই। মোড এটা ধর হচ্ছে ওয়াই পোলারাইজের ইফেক্টিভ মোড, আমরা এটা ওয়াই পোলারাইজের ইফেক্টিভ ওকে। মোড। ঠিক আছে পর্যন্ত কথা। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। Okay. আমরা ওয়েভলেন্থ এখানে রান দিচ্ছি কন্ট্রাক্ট এখানে পাঁচশো ট্যাঙ্ক। ষাট থেকে সাতশো 560, পর্যন্ত রান 700। দিচ্ছি, তাই না? তো জি আমরা ভাই। তো এখানে 560 থেকে হিসাব করি। আর এখানে যে ইকুয়াল দিবি ইকুয়েশন আছে, উপরে ক্লিক করলে A2 ও। প্লাস 10, আমরা 10 10 করে রাখছি, তাই না? স্টেপ বাই হলো 10। জি বুঝতে পারছি একটু টান দিলে ভাই। ও আচ্ছা আচ্ছা। তো আমরা ওয়েভলেন্থ গুলো এখানে করে দিয়ে দিলাম। এখন জাস্ট আমাদের এখানে ইফেক্টিভ মোড গুলা বসাতে হবে, হুম, তারপর এখান থেকে আমাদের কনফারেন্স লসটা ক্যালকুলেট করে। জি। ঠিক আছে। হুম, আচ্ছা আমরা একটু কনফারেন্স লসের এটা ইকুয়েশনটা নিয়ে আসি, কোনো এটা নিয়ে আসি। জি ভাই। হ্যাঁ, ওকে। কিছুক্ষণ নিলেই হবে। আমার কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। এই সব। আচ্ছা, আমার নেট আবার মনে হয় চলে গেছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন আমার কথা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাই। ওকে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার করা আছে? আচ্ছা, করতে হবে না। স্ক্রিন না ভাই, অফ করা। রেকর্ড কি হচ্ছে? রেকর্ড তারপর করলে যে রেকর্ডিং ইন প্রোগ্রেস, জানি না। হচ্ছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হচ্ছে হচ্ছে হচ্ছে। ওকে, তো যাই হোক, যেটা বলতেছিলাম আমরা এই যে ইকুয়েশনটা
যে বলছিলাম না যে হুম। এখানে যে লসের ইকুয়েশন হয়ে গেল, যে লসের ইকুয়েশন এটা ছিল এখানে না। দেখালেন। হ্যাঁ, এই ইকুয়েশনটা জি জাস্ট ভাই। এখানে আমরা এক্সেল এখন লিখবো। আমার আগে থেকে লেখা ছিল, আচ্ছা। জাস্ট কপি পেস্ট করছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, সমস্যা না, এটা জাস্ট লিখলেও হবে। তো এই যে এটা হচ্ছে এখানে কি কি ছিল, 8.686। তো এইট পয়েন্ট সিক্স এইট হুম। সিক্স ইন্টু, আচ্ছা এখন দেখতে হবে কে নটের ভ্যালুটা কত। হ্যাঁ, কে নটের ভ্যালু তো বলে দিচ্ছি এখানে, ওকে। কে নট ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, হুম। এখানে কে নটের ভ্যালু 2 পাই, তার মানে 2 ইন্টু 3.1416 ইন্টু, এখন ল্যামডাটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। ওকে। তো ল্যামডার ভ্যালু এখানে আমরা নিচে কিসে, আমরা নিচে হচ্ছে ন্যানোমিটার, তাই ওয়েবলিংতে। না? ওয়েভলেন্থ আমরা যেটা হ্যাঁ হ্যাঁ। কমসোলে যেটা নিছিলাম সেটা ন্যানোমিটারে, তাই না? পাঁচশো জি ষাট ভাই। ন্যানোমিটার তো জি ভাই। এখানে পেপারে যেটা বলছে দেখ, 560 ন্যানোমিটার, কিন্তু পেপারে বলছে এটা পার সেন্টিমিটারে বের করতে হবে, তাই না? সেন্টিমিটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের জি পার, ভাই। আচ্ছা পার ল্যামডার ভ্যালু যেটা, সেটা হচ্ছে যে আমাদের ন্যানোমিটারে, আর আমাদের বের বের করতে হবে পার সেন্টিমিটারে, তাই না? সেন্টিমিটারে, হুম। হ্যাঁ 10⁻⁷ লাগবে তাহলে। এই জন্য হচ্ছে ওইখানে 4 ছিল, 10 টু দি পাওয়ার 4 ছিল না, তো এটাকে নিচে নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ। 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে হচ্ছে কত আসতেছে, সেন্টিমিটারে 7। নিতে গেলে হচ্ছে, তাহলে 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার -9 ইন্টু 10, 10 টু দি পাওয়ার 2, তাই না? 120, 7। টেন হুম। টু দি পাওয়ার 7 আসতেছে তাহলে। তো ওই হিসাব করে হুম। এখানে জাস্ট, আর নর্মালি বসালেও হবে, কোনো সমস্যা না, ঠিক আছে। হুম। তা আমার হুম। ওই হিসাব করে বসানো আছে। আর ইমাজিনারি পার্টটা বলছিলাম না, তা কম, সরি, এক্সেলে জাস্ট ইমাজিনারি লিখলে এটা চলে আসে। ইমাজিনারি আচ্ছা। ইন্টু হচ্ছে বি টু, বি টু মানে হচ্ছে বি টু তে যে যে ইফেক্টিভ মোডটা আমরা বসাবো, ওইটার ইমাজিনারি পার্ট, ঠিক আছে। ওকে। ওকে, জাস্ট ইকুয়েশনটা লিখলাম। ইকুয়েশনটা সবগুলাই আমরা রেখে দেই, তারপরে এখানে আমরা ভ্যালু গুলা বসালে এগুলো অটো চলে আসবে। আচ্ছা। ইফেক্টিভ, ও, তো এখন আমাদের ইফেক্টিভ মোডটা কনসোল থেকে নিতে হবে। আমরা ইলেকট্রিক ফিল্ডে আসলাম। হুম, তা এগুলো দেখাইছিলাম সবাই, না আমার ইলেকট্রিক ফিল্ডে, একবার বলছিলেন যে যে চেঞ্জ করতে হবে বারবার করে। হ্যাঁ, অ্যারো সারফেসটা নিয়ে দেখানো আসতে হবে। উনি বলছেন। অ্যারো সারফেসটা নিয়ে এসে হুম। এখান থেকে নিচে তো আছে এটা অলরেডি, তো আমাদের এক্স পোলারাইজার হুম। পেয়েছে, এটা হচ্ছে ওয়াই পোলারাইজ লাইট, তাই না? এরগুলা সবগুলো জি ওয়াই ভাই। দিকে যাচ্ছে, এটা ওয়াই পোলারাইজ লাইট। জি। জি ভাই। তো এখানে আমরা পাচ্ছি ওয়াই পোলারাইজ লাইট। তো দেখি সবগুলো, এটা উপরে উঠে নিলাম, হুম। তাহলে এখন ওয়েভলেন্থটা চেঞ্জ হবে জাস্ট, কতগুলো ওয়াই পোলারাইজ লাইট এটা। তো এই পর্যন্ত 590 পর্যন্ত ওয়াই পোলারাইজ লাইটটা, এই যে নিচ থেকে 3 নম্বরে বা উপর থেকে 4 নম্বরে আছে, তাই না? হুম। মিনিট আছে, ঠিক আছে। হ্যাঁ, মিনিটে হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ওকে। যে ভ্যালুগুলো নেওয়ার জন্য ড্রাইভ ভ্যালুতে যাবো, যে হুম। বুঝতে আমার কথা, হুম। হ্যাঁ ভাই। ড্রাইভ ভ্যালুতে নিয়ে যে শোনা যাচ্ছে। গ্লোবাল ইভ্যালুয়েশনে যাব, গ্লোবাল ইভ্যালুয়েশনে যে তারপর ওকে। এক্সপ্রেশনে যাব। এক্সপ্রেশনে যাওয়ার আগে স্টাডি, হুম। এটা হচ্ছে প্যারামিটার সলিউশন অনে যাবে, যে তারপর এক্সপ্রেশনে যাবে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিবে, এখানে ডাটা অনলি থেকে নিয়ে নিবি হচ্ছে আউট অফ সলিউশন। এটা গুরুত্বপূর্ণ, ডাটা অনলি থেকে আউট অফ সলিউশন নেওয়া। ওকে। দেন আর কি আমরা এক্সপ্রেশন এখানে ক্লিক করে এখানে যাবো, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যাবো। তারপর হচ্ছে গ্লোবালে, গ্লোবালে যে গ্লোবালের ভিতরেই যে ইকুয়েশনটা পেয়ে যাবি, EWFD.NEFF, ঠিক আছে। এরকম। এখানে ডাবল ক্লিক করলে ইকুয়েশনটা আচ্ছা। এখানে চলে জি আসবে, ভাই। ডাবল ক্লিক করলে এখানে ইকুয়েশনটা চলে আসলো, ওকে। ঠিক আছে। হুম। এটা জি আপাতত ভাই। ডিলিট করে দিই। তো এখন জাস্ট ইভ্যালুয়েট চাপলাম,
ইকুয়ালেন্ট চাপলে, ইকুয়ালেন্ট চাপলে পুরা পুরা যত ওয়েভলেন্থ আছে সবগুলারই এগুলা, মানে ওই ওর যতগুলো ওয়েভলেন্থ ছিল সবগুলোরই ইফেক্টিভ মোড দিয়ে দিবে। 560, আচ্ছা। 570, 580, ঠিক আছে সবগুলা। কোন হুম। পর্যন্ত 700 পর্যন্ত রাখবে, সবগুলা ইফেক্টিভ মোড গুলা দিয়ে দিছে। এখন আমরা কতগুলো ইফেক্টিভ মোড সার্চ করছিলাম মনে আছে? আমরা ইফেক্টিভ মোড সার্চ করছিলাম 6টা, কিন্তু আমাদের তো সবগুলা লাগবে না। আমাদের লাগবে এই যে, না যেটা ভাই। হচ্ছে ওয়াই পোলারাইজ লাইট, ওই ইফেক্টিভ মোড গুলা লাগবে। ঠিক আছে। জি ভাই। জি ভাই। ওকে। তো ওকে। ওকে। তো এখন জাস্ট আমরা, হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো এখন আমরা জাস্ট দেখবো এখানে এসে ইলেকট্রিক ফিল্ড থেকে দেখবো যে কত নম্বরে আমাদের ইফেক্টিভ মোডটা। তো আমরা দেখলাম এখানে 3 নম্বর ইফেক্টিভ মোডটা, তাই না? 3 নম্বরে, নিচ থেকে 3 নম্বরে। আচ্ছা। তো আমরা গ্লোবাল জি ইভ্যালুয়েশনতে ভাই। এখানে তো সলভ করছি, তো এখানে জাস্ট একদম নিচে আসবো। নিচে এসে নিচ থেকে 3 নম্বরটা আমরা জাস্ট কপি করব। কপি সিলেক্টেড অ্যান্ড হুম। হেডার্স টু ক্লিপবোর্ড আর কি নিব। নিয়ে আমরা যাব এক্সেলে, হুম। দিয়ে জাস্ট এখানে পেস্ট করব, কন্ট্রোল V দিয়ে। হুম। তো পেস্ট করলে আমরা হুম। অ্যাঙ্গেলে দিছি কেন? আচ্ছা, জাস্ট সেকেন্ড। জি ভাই। ধরো আমার মনে হয় এখানে ডাটা নিয়ে ভুল হয়েছে, অ্যাঙ্গেলে দিছে কেন? আচ্ছা ভাই, আপনি গেমটা কেমনে করবেন? জি ভাই। হুম। বলতেছে কথা করো। ও সরি, ঠিকই ছিল। আচ্ছা, আমি ভুলে গেছিলাম। তো ঠিক আছে, জাস্ট ইভালুয়েট দিলি, ঠিক আছে। হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যালো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভাই, আমার মাইক্রোফোন মিউট ছিল। আচ্ছা শোনা আচ্ছা। যাচ্ছে। তো এখানে অ্যাঙ্গেল আসতেছে না এগুলা? এগুলো কি অ্যাঙ্গেল? এই যে এখানে ই দেখছি আছে। অ্যাঙ্গেল আসতেছে, ডিগ্রিতে আসতেছে, তাই না? তো এইখানে জাস্ট, এইখানে এটা কি? আচ্ছা, এই যে এইখানে আমাদের এইখানে ক্লিক করা ছিল পোলার, পোলার কমপ্লেক্স নাম্বারে, ঠিক আছে। এখানে ক্লিক করা ছিল, ওকে। এই জন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছিল। ভুলে গেছিলাম। তো ও। আমাদের জাস্ট এইখানে রেক্টেঙ্গুলার কমপ্লেক্স নাম্বারে আসতে হবে। তাহলে মূলত আমরা ইসে পেয়ে যাব, হুম। আমাদের ইমাজিনারি নাম্বার আর রিয়েল পার্টে, ঠিক আছে। তো হুম। তো ভুলে গেছিলাম। তো আমাদের কাজটা আমি করে দিই।
এটা ডিলিট করে দিই, delete থেকে ওকে। তো আমাদের এই যে যেটা বলতেছিলাম যে ফ্যাক্টরি মোড থেকে আমরা দেখলাম যে উম, নিচ থেকে নিচ থেকে 3 নম্বরে আর কি কি আছে, যে আমাদের ইয়েগুলো কন্ট্রোল আছে হচ্ছে। 590 পর্যন্ত। তো আমরা যাবো ওকে। এখান থেকে, যে নিচ থেকে 3 নম্বরে এটা জাস্ট সিলেক্ট সিলেক্ট করলাম, সরি কপি করলাম। তারপরে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। তারপরে এখান থেকে 560 থেকে 590 পর্যন্ত আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, করে এইখানে ক্লিক করে আমরা মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখবে একটা অপশন আসবে পেস্ট স্পেশাল। তো এখানে ক্লিক করলে ট্রান্সপোজ করে নিয়ে ওকে করে দিলে আমরা ট্রান্সপোজ আকারে পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, তারপর এটা হয়ে গেল, ঠিক আছে। এ পর্যন্ত পারার কথা। এখন এটা এভাবেই থাক, সমস্যা না। বা ডিলিট করে দিলেও দিতে পারি, সমস্যা না। ওকে। তো 560 পর্যন্ত নিলাম। তারপর তারপর বাকিগুলো চেক দিতে হবে আবার। সরি, আচ্ছা পাঁচশো আচ্ছা। নব্বই পর্যন্ত নিচ্ছে, তাই না? এখন বাকিগুলো আবার চেক দিতে হবে। যে এই যে 600 যে দেখ, ওই নিচ থেকে 3 নম্বরটা কিন্তু আর ইয়ে দেখাচ্ছে না। তো 4 নম্বরটা একটু চেক দিই। 4 নম্বরটাও নাই। ও হুম। শিট। ওই যে বলছিলাম না, 6টা মোড আমরা সার্চ করছি, 6টা মোডের মতো নাই আমাদের সেই কি বলে কোর মোডটা। তো 600-র জন্য আমাদের কোর মোড আমরা পাচ্ছি না, মানে এই 6টার মতো পাচ্ছি না, আমাদের আবার রান দিতে হবে। 610-এর জন্য নাই, ছয়শো আচ্ছা। বিশের জন্য নাই, 650-এর জন্য পাবো কে? তো দেখি, ওকে, এখান থেকে পাইতে পারি 630 থেকে। ওকে, এই যে 630 থেকে পাচ্ছি, হ্যাঁ। বিশের জন্য নাই। তো 600, 620, 610 আর 20, এই তিনটা পরে আবার রান দিব, না সমস্যা নেই, ঠিক আছে। কথা বলছিস আমার? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো 630 থেকে আমরা আবার চেক দিচ্ছি, যেটা হচ্ছে নিচ থেকে 2 নম্বরে ওয়াই পোলারাইজ দেখাচ্ছে। তো আমরা দেখি কত পর্যন্ত দেখায়। ওকে, এক মিনিট। এই যে 630-এ আর কি একটার জন্যই আমরা পাচ্ছি নিচ থেকে 2 নম্বরে, ওকে। নিচ থেকে 2 নম্বরেরটা কপি করব, কপি করে এখানে আগের মতো এসে পেস্ট করব। পেস্ট করলাম। তো 630-এরটা এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে। জি ভাই। ওকে, দেন আবার 640-এ দেখ, আবার এটাই যে চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইরেকশন। এটা আবার দেখ 3 নম্বরের মনে ওকে। আছে। 3 নম্বরে দেখো, এটা আবার আছে। তো এটা আবার চেক দিই কত পর্যন্ত যাই।